হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর যে যেখানে আছো আশা করব সবাই খুব 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 অনেক 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 ভালো আছো। তো আজকের আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে আমার এই ভিডিওটা শুরু করছি। তো প্লিজ তোমরা সবাই সঙ্গে থেকো, পাশে থেকো। তো তাহলে বুঝতে পারবে আজকে আমি ভিডিওটা কিসের উপর বানাতে চলেছি। তো আশা করব তোমাদের সবারই ভালো লাগবে। তো প্লিজ তোমরা সবাই দেখো, কেউ স্কিপ করো না। তো আজকে এই ভিডিওটা হচ্ছে 22শে জানুয়ারি, মানে রাম মন্দির যেদিন থেকে উদ্বোধন হয়েছিল সেই দিনের ভিডিওটা। তো ভিডিওটা করেছিলাম, তো দেওয়া হয়নি, তো ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। সেই দিনটা আমি কিভাবে কাটিয়েছি কিছুটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তটা হচ্ছে গিয়ে আমি আজকে প্রদীপ জ্বালাবো, মোমবাতি জ্বালাবো ঘরে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি আর আমার মেয়ে দেখো ঘরে বসে বসে সুন্দর করে ফুল দিয়ে সাজানোর চেষ্টা করব। এখনও শুরু করিনি। তো দেখো যথারীতি একটা প্লেটের মধ্যে মোমবাতিগুলো নিয়ে নিয়েছি। তো নিয়ে ফুলগুলো আস্তে আস্তে করে সব ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি, তার কারণ ফুল বেশি ছিল না, তার জন্যই ছিঁড়ে ছিঁড়ে সুন্দর করে সাজানোর চেষ্টা করব। তো যাই হোক, তোমরা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখো, কেউ স্কিপ করো না। আর হ্যাঁ, এই যে আমি সাজাচ্ছি, এই পুরো সাজানোর কি বলবো, মেয়েরই উদ্যোগ বেশি। আমি অতটা ভালো পারি না, মেয়ে আমাকে হেল্প করছিল ঠিকই, কিন্তু ওই বেশি আমার থেকে ভালো বোঝে এইসব বিষয়ে। হয়তো তোমরা জানো কি না জানি না, কিন্তু এইসব বিষয় না আমার মেয়ে আমার থেকে এক্সপিরিয়েন্স বেশি। বয়সও ছোট হলে কি হবে, ওর বুদ্ধি আমার থেকে অনেকটাই বেশি। তো যাই হোক, তো দেখতে থাকো। তো এখন সাজিয়ে রাখছি, এখন হচ্ছে দুপুরবেলা। তো এটা সাজিয়ে রাখছি, তারপরে হচ্ছে দুপুর বলতে 12টা হয়তো বাজে। এখন সাজিয়ে রেখে দেবো, সন্ধেবেলা সুন্দর করে মোমবাতি বা প্রদীপটা জ্বালাবো আমরা। তো এখন সাজিয়ে রাখি, তার কারণ হচ্ছে সন্ধেবেলা তো সাজানোটা সম্ভব হবে না, এখন থেকে রেডি করে রাখি, তাহলে তাড়াতাড়ি করে সাজানো প্রদীপটা জ্বালানো যাবে, তার জন্য। তো আর আজকে আমাদের এখান দিয়ে সবাই অনেক আনন্দ করছে, প্রত্যেকটা বাঙালিরই আজকে আনন্দ, বাঙালি বলবো না, প্রত্যেকটা ভারতবাসী সবার এত খুশির দিন কি বলবো, সবাই অনেক আনন্দ করছে। যে যেরকমভাবে আনন্দ করছে, কেউ আবার বাড়ির থেকে বেরিয়ে বাজনা নিয়ে অনেক নাচ গান হচ্ছে, পুজো হচ্ছে। আমাদের এখানেও অনেক সুন্দর পুজো হচ্ছে, তো সেখানে আমাদের নিমন্ত্রণও আছে, আমরাও যাব হয়তো সন্ধেবেলা। তো আর এখানে সবাই দেখো একটু পরে বেরোবে, মাইক বাজিয়ে, তারপরে সবাই কত সুন্দর কি বলবো, কি কালার ওটা বলে, যাই হোক এরকম সবাই মিলে একসঙ্গে বেরোবে, মাইক বাজবে, গান হবে, নাচ হবে, বেশ ভালোই লাগবে হয়তো। আমিও সেই দেখার আশায় আছি। আমাদের বাড়ির সামনে দিয়ে যখন যাবে তখন আমরাও দেখব, আর তোমাদেরকেও দেখাবো। প্লিজ সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবে, নইলে কি করে বুঝবে বলো। তো দেখো মোটামুটি সাজানো হয়ে যাচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। আর হ্যাঁ, আমার মেয়ে একটা হনুমান চালিসা, চল্লিশা কবিতা না কি বলে ওটাকে, জানি না, সরি, তোমরা যদি জেনে থাকো প্লিজ কমেন্টে বলো। দেখো মেয়ে একটু পরেই বলবে, তোমরা দেখো প্লিজ। जय हनुमान तन गुण सागर, जय कपीस्तिहु लोको जागर, रामातुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी, कंचन बरण विराज सुबेश, कानन कुंडल कुंचित केश, हाथ वज्र ओ उज्जा वैराज, कंठे मुजेहु उनेहु सज, शंकर सुवन केशरी नंदन, तेज प्रताप महागज वंदन, विद्यावान गुणी अति चातुर, राम काज करिबे को आतुर, प्रभु चरित्र शुनिबे को रसिया, राम लक्ष्मण सीता मन बसिया, सूक्ष्म रूप धरि स्वयं ही दीखाबा, विकट रूप धरि लंका जराबा, भीम रूप धरि असुर संहारे, रामचंद्र के काज संवारे। নমস্কার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা নতুন আমাদের চ্যানেলে তো তারা সাবস্ক্রাইব করে দেবে। আর হচ্ছে যে তোমরা অনেকেই ভাবছো যে এটা হয়তো আমি কোনো বই কিংবা কোনো ডায়েরিতে লিখে তারপরে সেটা বলেছি, কিন্তু এটা নয়, আমি এটা নিজে থেকেই কিন্তু মুখস্থ করে পরে বলেছি। এটা আমি মোবাইল থেকে মুখস্থ করেছি। তো এবার কী বলবো, কী যে বলি, কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও, সবাই কিন্তু অবশ্যই জানাবে। আর আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে।
দেখো সারাদিন তো অনেক হই হুল্লোড়, নাচ গান অনেক কিছু হলো। তো সারাদিনের পরে এই যে সন্ধে হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি প্রদীপ জ্বালানোর জন্য। তো আমি আর আমার মেয়েই জ্বালাচ্ছি দেখো। আর মানে জানি না তোমাদের কাছে কীরকম লেগেছে সাজানোটা, কিন্তু আমরা সাজিয়েছি অনেকটাই আনন্দ হচ্ছে। এই যে এখন সন্ধে হয়ে গেছে, আমি সন্ধ্যের সময় প্রদীপগুলো জ্বালাতে হয়, তার জন্য দেখো আমি আর আমার মেয়ে জ্বালাচ্ছি। তো আর কিছুক্ষণ আগে যে ভিডিও মানে কিছুটা গ্রামের পরিবেশ দেখেছিলে, ওটা হচ্ছে আমাদের বাড়ির সামনে পুরো মাঠ, সামনে ফাঁকা জমি, এটা হচ্ছে আমাদের বাড়ির লোকেশন, মানে এইখানটাতেই আমাদের বাড়ি। হয়তো আমাদের বাড়িটাও দেখা গেছে কি বলতে পারছি না। তো আমাদের বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়েই আমরা ভিডিওটা করছিলাম, মানে রাস্তা দিয়ে যাচ্ছিলো তো তার জন্য। তো যাই হোক, কীরকম লেগেছে অবশ্যই কিন্তু প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করে জানিও। আমাদের সাজানোটা কীরকম হয়েছে সেটা অবশ্যই বলো। আর আমাদের বাড়ির সামনে যে গ্রামের পরিবেশ, মানে হয়তো জানি না কার কীরকম লাগে গ্রামের পরিবেশ, তো প্লিজ গ্রামের পরিবেশটা কীরকম লেগেছে অবশ্যই একটু কমেন্ট করো। আর দেখো এই যে প্রদীপগুলো জ্বালানো হয়ে গেছে। তো এই মানে কি বলবো, জ্বালাতে গিয়ে আমি একটু হাতে ছ্যাঁকাও খেয়েছিলাম। তো যাই হোক, একটা প্রদীপ না জ্বলছিলই না, খুব কষ্ট হচ্ছিল এই প্রদীপগুলো জ্বালানোর জন্য। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে। এই দেখো পুরো মানে অন্ধকার, এখন মানে লাইটগুলো ঘরে সব বন্ধ করে দিয়েছি, যার জন্য এরকম লাগছে। দেখো একদম মানে অন্ধকারের মধ্যে প্রদীপগুলো জ্বলছে, বেশ মজা লাগছে, আমার তো খুবই ভালো লাগছে, মানে কি বলবো। আর আজকের দিনটা সত্যিই খুব স্পেশাল দিন। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট নতুন কোনো ব্লগে।